ওবায়দুল কাদের সাহেব, নাহিদ সাহেব দুইজনাই মাস্টারের ছেলে। ওবায়দুল কাদের সাহেব দলের সেক্রেটারি হয়ে তার সহযোগীদের নিয়ে আওয়ামী লীগ শেষ করার খেলায় মেতেছিল। নাহিদ কোঠা বিরোধী আন্দোলনের নামে তার সহযোগীদের নিয়ে ছাত্র জনতাকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে অনেক ছাত্র জনতা পুলিশের জীবন শেষ, দেশ ধ্বংস করিল। উপদেষ্টা হয়ে সম্মানক হয়ে এরা যদি 7 মাসে কোটি কোটি টাকার মালিক হতে পারে, তাহলে ওবায়দুল কাদের তার সহযোগীরা পদ পদবি বেচে, নৌকা প্রতীক বেচে কত টাকার মালিক হতে পারে। 2021 সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিল, দেশের অনেকের ভাগ্যের উন্নয়ন হয়েছে, আমার দলের প্রান্তিক কর্মীদের কোনো উন্নয়ন হয়নি, তাদের মূল্যায়ন করতে হবে। তারপরে ওবায়দুল কাদের সাহেব বলেছিল, ডিজিটাল বাংলাদেশ হয়েছে, স্মার্ট বাংলাদেশ গড়তে হবে, স্মার্ট কর্মী লাগিবে, আদর্শ দিয়ে আর চলে না, টাকার কোনো বিকল্প নাই। ডাটা নিন, পদ পদবি নৌকা প্রতীক দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করুন। 21, 22, 23 সালেই বেশি পদ পদবি নৌকা প্রতীক টাকার বিনিময়ে বিক্রি হয়। এখন কাদের সাহেবের সেই স্মার্ট কর্মী, তেলবাজ চামচারা, ধোঁকাবাজরা আর দলে বা মাঠে নাই। অবহেলিত আদর্শবান কর্মীরাই এখন বলছে জয় বাংলা জয়, আদর্শবানরাই জেল জুলুমের শিকার হয়। নাহিদ সাহেব তার সহযোগী সাথীদের দেশ ধ্বংসের সব চক্রান্ত ফাঁস হয়েছে। তারা কয়েকজন কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিছু তেল বা চামচারা কিছু পেয়েছে। বেশিরভাগ ছাত্র জনতা এখন বলছে, সব শালারা বাটপার, ইউনূস তুই গদি ছাড়। জনতারা এখন করে হায় হায়। অনেকে বলছে, নিজেরা আমরা নিজেরাই নিয়েছি বাস। নাহিদ সাহেব উপদেষ্টা থেকে পদত্যাগ করেছে, নতুন দল গঠন করিবে, নির্বাচন জিতে প্রধানমন্ত্রী হবে। প্রধান উপদেষ্টার পেশ সচিব এই কথা বলেছে। জনগণ ভোট দিবে না, বাংলার এই প্রথম হাতিয়ার বাস দিবে, সামনেই তাহা বোঝা যাবে।